রমজান আসার পর প্রতিটা ঘরে একটাই কাহিনী, যা রান্না করি তাই থেকে যায়, খাওয়ার কোনো মানুষ নাই। যত কমই রান্না করি তারপরেও জানি থেকেই যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো। আজকের ভিডিওটা এই তো দুপুর থেকে শুরু করেছি। আমার মনে হয় রমজানের দিন গৃহিণীদের দুপুর থেকে কাজকর্মগুলো বেশি শুরু হয়, তাই না? সকালে তো ঘর দুয়ার টুকটাক গুছিয়ে একদম সব কাজ করে নেই একবার, তারপর বাচ্চাদেরকে বাইরে ছেড়ে দিয়েছি, পানি গরম করে নিয়েছি মাটির চুলায়, বাচ্চাদেরকে গোসল করিয়ে দিব। ওদের সাথে এখন আমিও একটু খেলাধুলা করি। কি করব, এই সময় কোনো কাজ থাকে না, মেহেরিমাও ঘুমিয়ে থাকে, বাচ্চা দুইটাকে বাইরে ছেড়ে দিই, ওদের সাথে একটু আমিও খেলাধুলা করি। তারপর ওদেরকে গোসল করিয়ে ভাত খাইয়ে এই তো রান্নাঘরে চলে আসলাম। বাজার নিয়ে আসছে, মাছের বাজার করা হয়েছে, কিছু পাবদা মাছ কিনা হয়েছে, সাথে একটা কাতল মাছ এনেছে। গত কয়েকদিন আগেও একটা কাতল মাছ এনেছিল, ওটা এখনো খেয়ে শেষ করতে পারিনি, আরেকটা নিয়ে আসছে। ফ্রিজে মাছ রেখে মাছের বাজার আমার একদমই পছন্দ না। মাছটা আনার পরে দু একটা কথাও শুনিয়ে দিয়েছি, কি আর করব, মানে মেজাজটাই গরম হয়ে গেছে। আপুরা জানেন তো, ফ্রিজে মাছ রাখার পরে সেই মাছ বেশি দিন আর আমার খেতে মজা লাগে না, কেমন যেন একটা শুটকি শুটকি গন্ধ লাগে, মানে একদমই ভালো লাগে না। তার উপর দিয়ে আমার শাশুড়ি মা আবার মাছ ধুয়ে রাখতে দেয় না, ধুয়ে মাছ ফ্রিজে রাখলে নাকি মাছের মজা শেষ হয়ে যায়। কি জানি এটা উনি কোথা থেকে জেনেছে, তবে আমার মনে হয় মাছ ফ্রিজে ধুয়ে রাখলেই ভালো। এটা নিয়ে ওনার সাথে আমার মাঝে মাঝে একটু হয়ে যায় যে মা ধুয়ে রাখি, তো উনি বলে যে না ধুয়ে রেখো না, এইভাবেই রাখো। মাছ না ধুয়ে ফ্রিজে রাখলে আমার কাছে মনে হয় কি মাছটা বেশি দিন ফ্রিজে থাকলে তা কেমন জানি গন্ধ হয়ে যায়, তো সেই গন্ধটাই আমি সহ্য করতে পারি না। তাই আর কি আমার হাজবেন্ডকে বলেছিলাম যে একসাথে মাছের বাজারটা করো না, তো যাই হোক করে ফেলেছে, কি আর করার। মাছগুলোকে ফ্রিজে রেখে আজকে ডাটা আলু দিয়ে মাছ রান্না করবো। অনেকদিন যাবত ডাটা আলু দিয়ে মাছ খেতে মন চাইছে, তো যেহেতু তাজা মাছ তাই কষিয়ে রান্না করলাম। কষিয়ে মাছগুলোকে উঠিয়ে তারপর ডাটা আলুটাকেও একটু কষিয়ে নিব, দেন হচ্ছে ঝোলের পানি দিয়ে মাছটাকেও দিয়ে দিলাম। এই তো এখানে করলা ভাজি করে নিচ্ছি, করলাটা অনেকদিন পরে আনা হয়েছে। করলা ভাজি আমার বরাবরই পছন্দ, আর এই ভাজিটা আমি সরিষার তেল দিয়েই করেছি, বেশি করে সরিষার তেল দিয়ে কাঁচামরিচের ঝাল দিয়ে আলু কুচি কুচি করে কেটে করলা ভাজি করে খেতে আমার কাছে খুবই মজা লাগে। আর তারপর পাবদা মাছের ভুনা করে নিচ্ছি, পাবদা মাছ অল্প কিছুই রান্না করে নিচ্ছি। ওই যে ডাটা আলু দিয়ে মাছ রান্না করেছি সেটা একটু আমার জামাই ছুঁয়েও দেখবে না, আমার আর আমার শাশুড়ি মাকে খেতে হবে। ডাটা তরকারিটা ও একদমই পছন্দ করে না, ওর কথা মতো ডাটা হচ্ছে গরুদের খাবার, তাই আমরা সবাই গরু আর ও হচ্ছে ভালো মানুষ। তো যাই হোক আর কি করার, এই তো পাবদা মাছের ভুনাটাও করে নিচ্ছি। আর যেহেতু সেহরিতে খাওয়ার জন্য একটা বিষয় থাকে, সেই কারণে আর কি সব একসাথে রান্না করে নিলাম। তবে কি জানে না, পুরা অর্ধেকের বেশি খাবারই থেকে যায়, কিছুই খাওয়া হয় না। বিশেষ করে ডাটার তরকারিটা প্রায় 3 দিন যাবত ফ্রিজে ঘুরেছে, দেন আমি মাছগুলো উঠিয়ে খেয়ে ফেলেছি। কি করব, এত দামি মাছ ফেলে দিতেও মন চায় না, আর আশেপাশে এমন কেউ নাই যে কাউকে দিয়ে দিব। এই রমজানে একদিনও অন্য কোনো ইফতার করতে পারিনি, মানে প্রতিদিনই ছোলা পেঁয়াজু বেগুনি এগুলোই খাওয়া হয়েছে, কারণ আমার হাজবেন্ড আবার এগুলো ছাড়া ইফতার খেতে পারে না। এগুলো ছাড়া অন্য কিছু নাকি ওর কাছে ইফতার মনেই হয় না। তো কি আর করার, ঘরের মানুষ যেটা পছন্দ করবে সেটাই তো করতে হবে, তাই না? তবে আমার কাছে মনে হয় মাঝে মাঝে একটু খিচুড়ি বিরিয়ানি বা অন্য টাইপের খাবার দিয়ে ইফতার করতে পারলে বেশি ভালো লাগে। তো যাই হোক, আমি তো প্রতিদিন খাই না, ওরাই প্রতিদিন খায়, তো এদিক থেকে আমি বেগুনি পেঁয়াজু আর একটু পেঁয়াজ দিয়ে পাকোড়া বানিয়ে নিয়েছিলাম। এই ছিল আজকে আমার ইফতার আর আমার রান্না বান্না। এইটুকুই হচ্ছে আমার ডিউটি, তার পরবর্তী কাজ হচ্ছে আমার হাজবেন্ডের, তাই আপনাদের সাথে আর শেয়ার করতে পারিনি। আর যেহেতু বাচ্চারা আছে বুঝতেই পারছেন, একটু ঝামেলাই হয়ে যায়। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই অনেক 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 বেশি ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ।